গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে আজকে উঠেই বাজারে চলে এসেছি মোটামুটি। মাসি আজকে এসছে দুদিন পর। আজকে রবিবারের বাজার, সবাই এসছে, ভিড়ও আছে বাজারে ভালোই। চিকেনটা বলে এসছি গিয়ে নেব, মাছটা নিয়ে যাব এখন যাওয়ার সময়। মোটামুটি আজকে বাজারে সবাই এসেছে। একটু লাল নোটে শাক খুঁজছিলাম তো এদিকে নেই দেখছি। মাছের এদিকটা চলে এলাম, ভিড় আছে খুবই। দাদা আপনি একটু কাঁপতে তো একটু মাছ নেওয়ার দরকার রয়েছে, নিয়ে নেবো। অভিনয় এসেছে। তো বাজার করে আমি তো চলে এসেছি। তো এখন রান্নাটাও আমাদের আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখানে ডাল হয়ে গেছে, মসুর ডাল। এখানে হয়ে গেছে লাল শাক আর নোটে শাকের চচ্চড়ি। তো পাশে ভাতটা হচ্ছে, আর এখানে পেঁপে আলুর তরকারিটা হচ্ছে খুব সুন্দরভাবে। পেঁপেগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছে। এখানে আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। আজকে তো সানডে, সন্ধ্যাবেলা চিকেন হবে।
কিছুটা আলু ভাজা হবে পরে। আলুগুলো দিয়ে দিল, ভালো করে কষে নেবে পেঁপে আলু সব। পেঁপেটা একটু ভেজে নিয়েছে আগে, অল্প করে জিরে ফোড়ন দিয়ে। তো আমরা দুজনে টিফিন খেলাম। মেয়ে জামাই আছে, জামাই চলে যাবে আজকে। ও মেয়ে এক্ষুনি উঠলো এই মাত্র। চিকেনের জন্য আমি পেঁয়াজটা এখানে কেটে রেখেছি, প্লাস্টিকে বাঁধা আছে ক্যারি ব্যাগের মধ্যে। তো মিসেস এই পেঁপের তরকারিটা বানায় খুব সুন্দর, আমি ভীষণ ভালোবাসি। কড়াটাকে একটু সোজা করে বসালাম, বেঁকে গিয়েছিল। এবারে মশলা দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। দেখছি, তোর সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো পেঁপের তরকারিটা কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা এবারে বন্ধ করে দেবে। ভাতটা এখনো একটু বাকি আছে। না, আর এবার একটু আলু ভাজবে দুটো ছেলের জন্য, যে জামাইয়ের জন্য। জামাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে ওর বাড়িতে। হ্যাঁ, মেয়ে ওর জন্য একটু আলু ভাজবে, আর আমার মেয়েরা জামাইয়ের জন্য একটু মাছের ঝাল করে নেবে। আস্তে সাঁড়াশি খুব ভালো করে চেপে ধরতে হবে। তো পেঁপের তরকারিটা নামিয়ে নিল। বড়ির ঝাল কাদের জন্য? ও ও ছেলেদের জন্য একটু বড়ির ঝাল বানাবে। তাহলে মোটামুটি হলো আজকে ডাল, নোটে শাকের চচ্চড়ি, লাল নোটে শাক, পেঁপে আলুর তরকারি, আর বড়ির ঝাল বানাবে। একটু আলুও ভাজতে হবে। এবার আর রান্না শেষ হবে, এখনো দেরি আছে শেষ হতে, অনেকটা সময় এখনো লাগবে। কারণ সব ছেলেরা তো একরকম খাবার খায় না, এইটা একটা মুশকিল বা সমস্যা আমাদের। দু একজন তো কিছুই খায় না, তাদের জন্য আলাদা আলাদা করে সব রান্না করতে হয়। বাকি ছেলেরা সবাই একই খাবার খায়, কয়েকজন বাদে। ওইটাই একটু সমস্যা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এখানে একটু দুধ এনেছিলাম, দুধটা জাল দিয়ে নিয়েছে, গরম করে রেখেছে।
বড়ির প্যাকেট থেকে বড়িটা ঢালছে, বড়িটা ভালো করে ভেজে নিয়ে ঝালটা বানাবে। অরিত্র গিয়েছিল, অরিত্র তখন বেরিয়েছিল। তো বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছে। লাইটটা জ্বালা হবে না। তো বড়িগুলো ভাজা চলছে, ভালো করে ভেজে নেবে। এই বড়িগুলো খুব সুন্দর, ছোট ছোট বড়ি, 2 বিট ডালের বড়ি। এটাও মিসেস খুব ভালো বানায়, বড়ির ঝাল। একটু রেস্ট দিয়ে দাও 10 মিনিট। এই পালাটাই বসে মতন ওপরে গেছে, এই সময় একটু বন্ধ করুক। যা 5-7 মিনিটে যদি বন্ধ থাকে তাহলে কাল থেকে টানা চলছে পাখাটা। তো বড়িগুলো ভেজে তুলে নিল। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে অল্প অল্প। টমেটো পেস্ট, একটু টমেটো পেস্ট দিয়ে দিল। ওই বোতল রেখেছিল, ওখান ভেতরে মাছ ছিল। ঠিক আছে, কি রে? ও নীলাঞ্জনকে ডেকে দে, উঠুক এবার। হ্যাঁ হ্যাঁ, তো বড়ির ঝালটা বানানো হচ্ছে আস্তে আস্তে। না মনে নেই। তো বড়ির ঝালের মশলাটা রেডি হয়ে গেছে। বড়িগুলো দিয়ে দিলে এতে বড়ির ঝালটা হয়ে গেলে একটু আলু ভেজে নেবে। আর মেয়ে জামাই আর আমার জন্য একটু মাছ করবে, করলে এবেলার মতো রান্না শেষ।
এবেলা ব্লগটা আর আমি বাড়াচ্ছি না। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।